সোমবারের সকালটা শুরু করলাম বাবার মাথায় জল ঢেলে। আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ ওই টাইমটাতে পুতু ঘুমিয়ে থাকে, আর ও ঘুমিয়ে থাকলে একদম শান্তি মনে পুজোটা করা যায়। আমার লাটাগুড়ি ঘুরতে যাওয়ার ভিডিওতে এক দাদা ভাই কমেন্ট করেছিল যে ছোট থেকেই সব খাওয়ানো ট্রাই করো পুতুকে, তাহলে বাইরে গেলে আর প্রবলেম হবে না। আসলে পুতু হওয়ার আগের থেকেই না আমি ভেবে রেখেছিলাম ওর 6 মাস কমপ্লিট হয়ে গেলেই না আমি ওকে সব রকমের সলিড খাওয়ানোর চেষ্টা করব। কিন্তু আমরা যেমনটা ভেবে রাখি তেমনটা বাস্তবে একদমই হয় না। যা যা ভেবে রেখেছিলাম ঠিক তার উল্টোগুলোই হয়েছে আমাদের সাথে। অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি ওকে আমি গোটা ভাত, মানে পেস্ট ছাড়া, কিন্তু ওর গলায় আটকে যায়। তাই এখন আর আমি চেষ্টা করি না, সময়ের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। ও যখন খাওয়া শিখবে তখনই ওকে খাওয়াবো। সোনামা ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি ওকে একটু গরম জল খাইয়ে নিই, তারপরেই কিন্তু আমি ওকে ব্রেকফাস্টটা করাই। সকালবেলায় মুডটা ওর খারাপ থাকে, সেই কারণেই একটু সময় লাগে খেতে। এই টাইমটাই আমাকে একটু ধৈর্য নিয়েই বসতে হয়। আজকে তো নিরামিষ, তাই মা ওদিকে রান্না করছিল মটর ডালের বড়া দিয়ে গাঠি কচুর তরকারি, আর করেছিল মোচা ঘন্ট। দুদিন থেকে কাপড়গুলো গোছানো হচ্ছে না, ওগুলোই গোছাতে এসেছিলাম, কিন্তু পুতু কি আর আমাকে গোছাতে দেয়? সব কিছুতে ওর দুষ্টুমি। এদিকে হঠাৎ করে আমার মনে পড়লো, দুদিন আগে আমাকে সামনের বাড়ি এক দিদি ভাই গাছ দিয়েছিল কেটে, ওগুলো আমি বোতলে ভরে রেখেছিলাম। শাশুড়ি মা ওটাই দেখাচ্ছিল যে এগুলো কি করব। তো মাকে বললাম ওগুলো ছাদে গিয়ে লাগিয়ে দিতে, একটু বড় হলে আমি ঘরে নিয়ে আসবো। সোমবারে আমরা সবাই বাবার মাথায় জল ঢালি, আর পুতুকেও কিন্তু সেম জিনিসটাই আমরা শেখাচ্ছি। ও কিন্তু প্রতি সোমবারে ও নিজের বাবার সাথে শিবের মাথায় কিন্তু জল ঢালে। ছোট থেকেই তো সবকিছু একটু একটু করে শেখানো ভালো, তাই না? আর এরই মধ্যে ও কিন্তু শিখে গেছে কিভাবে পুজো করতে হয়। ও বাবা দেওয়ার আগে কিন্তু ফুলগুলো আগেই চেয়ে চেয়ে নিচ্ছে। ওকে যদি আমি বলি বাবা চলো ওং নমঃ শিবায় করবো, ও কিন্তু ঠিক ঠাকুর ঘরে চলে আসে। ভোলানাথ যেন আমার মেয়েটাকে এভাবেই ভালো রাখে।